মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে। সেই ফিলিস্তিনের গাজায় মুসলমানদেরকে ইসরায়েলি বাহিনী, লাল কুকুরেরা পাখির মতো গুলি করে তারা মারছে। রকেট দিয়ে জীবন্ত শিশুদেরকে, যুবকদেরকে, বৃদ্ধাদেরকে, মাদেরকে, মুসলমানদেরকে তারা কিভাবে হত্যা করছে। এই দৃশ্যগুলো যখন আমাদের চোখের সামনে আসে, মুসলমানের রক্তক্ষরণ হচ্ছে, তারা এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছে না। আমরা সেদিন লক্ষ্য করলাম ফিলিস্তিনের ভূমিতে মুসলমানদেরকে এমনভাবে তারা হত্যা করছে, পাখির মতো মৃত্যু মানুষগুলো আকাশে উঠছে। আমরা কায়মনে বাক্যে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আবাবিল পাখির মতো তুমি তাদের কাছে সাহায্য পাঠিয়ে দাও, মুসলমানদেরকে তুমি রক্ষা করো। কারণ সেই সমস্ত ইসরায়েলি বাহিনীগুলো, লাল কুকুরেরা মুসলমানদেরকে হত্যায় তারা মেতে উঠেছে। তাদের ভিতরে কোনো অনুশোচনা নেই। এরা মুসলমানদেরকে এই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করার জন্য তারা বর্বরোচিত হামলা তারা চালিয়ে যাচ্ছে। শিশুদের আর্তনাদগুলো আমাদের চোখে ভেসে উঠছে, আমরা দেখে কি করব সহ্যের বাহিরে চলে যাচ্ছে। আজকে তারা খাবার পাচ্ছে না, আজকে তারা ক্ষুধার তাড়নায় কাতরাচ্ছে। একটু ভালো খাবার পাবে তারা, খাবার সেগুলো তারা সংগ্রহ করতে পারছে না। তাদের কাছে খাবার নেই, পানি নেই। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তারা চিৎকার মেরে কান্না করছে, আহাজারি করছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে। দুঃখজনক হলো সত্য, সারা পৃথিবীতে 57টি রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, যেই রাষ্ট্রগুলো থেকে কেউ সাহায্যের হাত তারা বাড়িয়ে দিচ্ছে না। তো আমি এই ছোট্ট দেশ বাংলাদেশ থেকে তাদের জন্য দোয়া করছি, আমরা অন্তত পক্ষে এই ইসরায়েলি বাহিনীদের বিপক্ষে দাঁড় করিয়ে দেওয়ার জন্য 3টি পন্থা অবলম্বন করতে চাই। আপনাদেরকে আহ্বান করে আসুন, অন্তত পক্ষে আমরা এই 3টি কাজ করে ন্যূনতম মুসলমানদের সাহায্যে এগিয়ে যাই, তাদের প্রতি সহমর্মিতা আমরা দেখাই। 1 নম্বর, অবশ্যই এই ইসরায়েলের বিভিন্ন পণ্য যে আমাদের দেশে আছে, সমস্ত পণ্যগুলোকে আমরা যদি বর্জন করতে পারি, কারণ তাদের দেওয়া পণ্যগুলো আমরা ক্রয় করে এখান থেকে যে তারা টাকা ইনকাম করছে, সেই টাকা দিয়ে মুসলমানদেরকে হত্যা করার জন্য তারা রাইফেল কিনছে, গুলি কিনছে, রকেট কিনছে। আমরা তাদের পণ্যগুলো যদি বর্জন করি, তাদের ব্যবসায় ধস নামবে। অবশ্যই সেখানে আমাদের একটু হলেও মুসলিমদের পাশে, ফিলিস্তিন ভাই বোনদের পাশে, ছোট্ট বাবুদের পাশে আমরা দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। 2 নম্বর, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি তো সব দেখছো, রব্বুল আলামিন, তারা তো মাজলুম, তারা অত্যাচারিত। আল্লাহ তুমি ওই সমস্ত ইহুদিদের বংশদেরকে, লাল কুকুরদেরকে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আযাব দিয়ে, গজব দিয়ে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তোমার ক্ষমতা অসীম, তুমি সব পারো আল্লাহ। সুতরাং তুমি তোমার আসমানি মদদ দিয়ে ইসরায়েল বাহিনীদেরকে তুমি হত্যা করে ফেলো আল্লাহ, তুমি তাদেরকে নিশ্চিহ্ন করো, আবাবিল পাখির মতন সাহায্য পাঠিয়ে দিয়ে আমার মুসলিম ভাইদেরকে তুমি রক্ষা করো। আমরা এটাই দোয়া করব, আল্লাহ পাক যেন তাদের উপর গজব নাজিল করেন। 3 নম্বর যেই কাজটা আমরা করব সেটা হলো, সম্ভব যদি হয় তাহলে তাদের পক্ষ হয়ে আমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বো, তাদের পক্ষ হয়ে তাদের সঙ্গে, ইসরায়েলি বাহিনীর সঙ্গে আমরা যুদ্ধ করব। চিন্তা করেন, 57টি দেশ, আমার বিশ্বাস এই 57টি মুসলিম কান্ট্রি থেকে, প্রতিটি কান্ট্রি থেকে অন্তত পক্ষে 1000 সৈন্য পাঠিয়ে যদি 57,000 সৈনিক ইমানের বলে বলিয়ান হয়ে তাদেরকে যদি প্রশিক্ষণের ব্যবস্থা করে ইসরায়েলের বাহিনীর সঙ্গে যদি 50,000 সৈন্য একসঙ্গে পাঠিয়ে দেওয়া হয়, আমার মনে হয় ওই সমস্ত বেঈমানদের, ওই সমস্ত ইহুদি খ্রিস্টান দালালদের হৃদয়ে কম্পন সৃষ্টি হবে। 50,000 সৈনিকও যদি একসঙ্গে তারা সেখানে গিয়ে সশস্ত্র যুদ্ধের দামামা বাজিয়ে যদি তারা ময়দানে লড়তে পারে, আমার বিশ্বাস অন্য বেদিন কান্ট্রিগুলো আর এরকম দুঃসাহস দেখানোর সুযোগ পাবে না। তাই আসুন, আমাদের সম্ভব হলে আমরা সেই ফিলিস্তিনের মুসলিম বাহিনীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তাদের সঙ্গে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে সশস্ত্র তাদের বিরুদ্ধে আমরা মোকাবেলা করি।
আল্লাহ রব্বুল আলমিনের কাছে কাইমনে দোয়া করছি, আল্লাহ তুমি মুসলিম কান্ট্রি, আল্লাহ ফিলিস্তিনকে তুমি রক্ষা করো, আল্লাহ ফিলিস্তিনের মানুষদেরকে তুমি রক্ষা করো, আল্লাহ তাদের উপর তুমি খাস রহমত নাজিল করো, আল্লাহ ইসরাইল বাহিনীদেরকে তুমি এই পৃথিবীর বুক থেকে চিরতরে ধ্বংস করে দাও। আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।